আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে বয়ানে বসছি। আমার মনে আছে জলম এলাকার এই মাঠেই আলিয়া মাদ্রাসা আছে না, কই মাজারওয়ালা একটা মসজিদ আছে না, এই মাঠে আমি ওয়াজ করছি না, একবার করছিলাম। ওই সময় প্রিন্সিপাল যিনি ছিলেন, এখন আছে কিনা জানি না। আমি যখন বয়ানে আসলাম, বুঝাবার স্বার্থে বলছি, সমালোচনা না, বুঝাবার জন্য। আমি আপনার আপন মানুষ। আমি এই অবস্থায় আসছিলাম, এই লঙ্গি পরা অবস্থায়। বয়ানে উঠার আগে প্রিন্সিপাল সাহেব আমাকে বললেন, হুজুর, জলম এলাকার মানুষ তো বিভিন্ন লাইনের, টুপিটা পাল্টাইয়ে উঠেন, টুপিটা পাল্টাই উঠেন। আমি বললাম, আপনার কোনো সমস্যা আছে? না হুজুর। আমি কিন্তু আমাকে স্টেজে উঠায় দেন, বাকি জিম্মেদারি আমার। হুজুর বললেন ঠিক আছে। তো এই অবস্থায় স্টেজে উঠলাম, বয়ান করলাম, বয়ান করে চলে গেলাম। রসুলের আদর্শ মানতে গিয়ে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কাউকে গালি দেই না, দুই একটা কথা যদি গরম বের হয় ক্ষমা চেয়ে নিতেছি। এরপরও কেন আমাকে দূরে ঠেলে দিবেন? কারণ কি? বরুড়া এলাকায় বয়ান করতেছিলাম, একজনের নারায় রিসালাত বলে একটা স্লোগান দিছিল। তো লোকটা সাধারণ মানুষ, আবেগে দিছে। তো আমি ধমক দিছিলাম, কারণ এই মজলিস তো ভিন্ন মজলিস, এক একটা মজলিসের এক একটা আদব আছে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর কবর জিয়ারতে গেছেন। তো জিয়ারত করে মোনাজাত দিতেছেন হাত উঠাইয়া। ভক্ত বলে, ইমাম শাফিঈ আপনি হাত উঠানের পক্ষে না, হাত উঠাইয়া দোয়া করা তো ইমাম আবু হানিফার কাম, আপনি তো হাত উঠাইয়া দোয়ার পক্ষের মানুষ না। আবু হানিফা যদি থাকতেন আর আমার কবরের কাছে যাইতেন, তো সে আমারটা মাইনেই দোয়া করতেন। এক একটা মজলিসের এক একটা আদব আছে। যেখানে 100 মানুষের মধ্যে 99 জন মানুষ পুরা মজলিসে নবীকে দাঁড়ায় সালাম দেয়, জায়েজ না জায়েজ পরের কথা, ওই মুহূর্তে তাদের বিরুদ্ধাচরণ না করা, এটা আদব। এটা কি আদব? পরে বলছিলাম ফালতু। কাকে বলছি? লোকটাকে, যেই লোকটা না বুঝে স্লোগানটা দিছে তাকে বলছিলাম ফালতু। বুঝ কমের কারণে এই কাজটা করছে, এটারে লাগাই দিছে। আমি নারায়ে রিসালাত শব্দকে ফালতু বলছি। আপনার মুখ দিয়া বলতে তো আর বাজে না, কিন্তু হিসাব দিতে হবে ভিন্নভাবে। আমি বলছি কোন ধারায়, আপনি নিলেন কোন ধারায়, এটারও হিসাব দিতে হবে। এটা হয় কেন? হিংসার কারণে হয়। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। যারা পাঁচকল্লি পরে না, টুপি পরে না, এদের গালি দেই নাই, বরং দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি। এটাই রসুলের আদর্শ। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। শেষ দোয়া করে যাবেন না তার আগেই যাবেন? আল্লাহ সবাইকে কবুল করেন। তো আল্লাহ চাইলে কি হয়? সব হয়। আরো কয়েকবার প্রোগ্রাম করার সুযোগ গ্রহণ করার পরও আমরা আসতে পারিনি। আল্লাহ চান নাই। আল্লাহ চাইছেন আজ আসবো, বয়ান হবে, কতটুকু হবে তাও আল্লাহ ভালো জানে। আমি আপনাদের সামনে আপনাদের ধৈর্য হারায় বয়ান করব না। বয়ান কিন্তু বক্তার কণ্ঠে আর এলেমে আমলে হয় না, আল্লাহর রহমতে হয় আর শ্রোতাদের অন্তরের মোহাব্বতে হয়। অল্প টাইম বয়ান করার ক্ষেত্রে আমি কোরআনে হাকিমের এক আয়াত পড়েছি, রসুলের একটি হাদিস পড়েছি।
তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যেই ব্যক্তি দুনিয়াতেই নিজের নফসকে গুনাহ থেকে বাঁচায়া রাখবে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার ঠিকানা জান্নাত। রাসূলের একটি হাদিসের অংশ পড়েছি, নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। রহমতের নবী বলেন, আল্লাহ যাকে মোহাব্বত করবেন, যার ভালো চাইবেন, তাকে আল্লাহ তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করবেন, অর্থাৎ দ্বীনের সামুজ দান করবেন, বুঝ। একটা হলো তাআল্লুম ফিদ্দীন, আর একটা হলো তাফাক্কুহ ফিদ্দীন। দ্বীন সম্পর্কে জানা, এটা হলো তাআল্লুম ফিদ্দীন, এটা আম। বিধর্মীয় ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে, এটা সফলতা না। সফলতা তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীনের বুঝ আসে, দ্বীন অনুযায়ী চলে, এটা সফলতা।